আসসালামু আলাইকুম। আমার সামনে স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এটা একজন ফুটবলে গ্রেট ম্যান। কেন বললাম গ্রেট ম্যান? আপনারা দেখেন মনে করতে পারেন উনি একজন আইসক্রিম ব্যবসায়ী, কিন্তু না, উনি একজন ফুটবলের নিবেদিত প্রাণ। যেখানে ফুটবল টুর্নামেন্ট হয়, ওনার এই ক্ষুদ্র ব্যবসার টাকা দিয়ে উনি ফুটবলে ইনভেস্ট করেন, টিম করেন। তো ওনার মুখেই শুনবো ওনার এই শখ ইচ্ছা কেন হঠাৎ করে তার এই স্বল্প আয় থেকে ফুটবলের পিছে কেন তিনি ইনভেস্ট করেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো। ভাই, আপনি এই টুর্নামেন্টে আমি যেটা জানলাম আপনি গত বছরের চ্যাম্পিয়ন এবং অধিকাংশ মাঠে আপনি টিম ধরে থাকেন। আচ্ছা, তো আপনার স্বল্প আয়ের একটা দোকান আমরা দেখছি, অবশ্যই, তো তারপরও এরকম একটা ব্যয়বহুল খেলার টিম আপনি করেন, এই সাহস, এই শক্তি আপনার কোথা থেকে আসে? সত্যি আসলে বলতে কি আমি ছোট থেকেই ফুটবল প্রেমী লোক। আমি যখন ক্লাস মাশাআল্লাহ। 1-2 এ লেখাপড়া করছি সেখান থেকে আমি ফুটবল খেলি। আর এই খেলার মধ্যে থেকে আমার এই আগ্রহটা বাড়ে। আর আমি এই যে বিশেষ করে আইসক্রিম প্রত্যেক মাঠে মাঠে যাই। এই আইসক্রিম বিক্রি করি আর সব প্লেয়ারদেরকে আমার একটা পরিচিত আছে। আর সবাই আমাকে খুব ভালোবাসে। এই যে আমি যে টিমগুলো করি সবাই খুব ভালোবাসে আমাকে। আমি বললে তারা খেলতে আসে। আর বিশেষ করে এই খেলার মধ্যে আমার থাকতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনার দলের নামটা কি হয়? আমার দলের নাম কাজেম আইসক্রিম। কাজেম আইসক্রিম অনেক জনপ্রিয় আমাদের নওগাঁ, নিয়ামতপুর, পোরশা এই পাশে এই দলটা অনেক জনপ্রিয়। তো আপনার ছেলেকে আমি দেখতে পাচ্ছি পাশে, আমরা কি ভবিষ্যতে ওকে ফুটবলার হিসেবে দেখবো? অবশ্যই উনিও একটু করে প্র্যাকটিস করছে, ও খেলার মধ্যে আছে। ভবিষ্যতে ওকেও দেখতে পারবেন মাঠে। আচ্ছা, ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে থাকেন তারা এই মানুষটার জন্য অনেক দোয়া করবেন। ফুটবলে আসলে এইরকম মানুষ পাওয়া বিরল, বিরল সত্যি। অনেক টাকাওয়ালা মানুষ দেখা যায়, কিন্তু এইরকম যে একটা মানে ফুটবলের ভালোবাসার মানুষ সত্যিই বিরল। তো ভাইয়া, ইনশাল্লাহ তোমাকে ভবিষ্যতে আমরা ফুটবলার হিসেবে দেখতে চাই, আমাদের এটা এখন দায়িত্ব হয়ে গেছে। তুমি পরিশ্রম করবে, ফুটবলের সাথে থাকবে। তো আজকের ম্যাচে কাজেম ভাই অলরেডি প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে গেছে। আপনারা সবাই দোয়া করবেন কাজেম ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম।